আসসালামু আলাইকুম। আজকে আমরা মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের পিএইচ নির্ণয় করব। মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষার জিনিসটা কি? যে সকল অ্যাসিড বা ক্ষার দ্রবণে কম পরিমাণ বিয়োজিত হবে সেগুলাই মূলত মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার। তাহলে আমরা एग्जांपल যেমন মৃদু অ্যাসিড হলো CH3COOH মানে ইথানোয়িক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। আবার মিথানোয়িক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড, কারণ এরা দ্রবণে কম পরিমাণ বিয়োজিত হবে। আমরা মৃদু ক্ষার দিতে পারি NH4OH, এটা একটা মৃদু ক্ষার, কারণ এটা দ্রবণে কম পরিমাণ বিয়োজিত হবে। তাহলে দ্রবণে কম পরিমাণ যারা বিয়োজিত হয় সেগুলো মূলত কি? মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার। তাহলে আমরা এই অঙ্কগুলো যখন করব তখন আমরা কিভাবে চিনবো যে এগুলো মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার? মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের সাধারণত 25°C তাপমাত্রায় বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে। সূত্রগুলো হলো আলফা ইকুয়াল টু √Ka/C। এখানে আলফা হলো বিয়োজনের মাত্রা, Ka হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর C হলো ঘনমাত্রা। তাহলে সূত্রের পরিচয়গুলো আমি এখানে লিখছি। আলফা হলো বিয়োজনের মাত্রা, Ka হলো বিয়োজনের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, C হলো ঘনমাত্রা, আর Kb হলো ক্ষারের বিয়োজন ধ্রুবক। তাহলে এই অঙ্কগুলো আমরা তিনটা ধাপে করব সৃজনশীল কোশ্চেনে। প্রথমে আমরা আলফার মান বের করব, তারপরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব, তারপরে পিএইচ বের করব। ক্ষারের ক্ষেত্রেও সেম ভাবে প্রথমে আমরা বিয়োজনের মাত্রা বের করব, তারপরে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করব, তারপরে পিওএইচ নির্ণয় করব। আমরা एग्जांपले যাই। আচ্ছা, এখানে আমি একটা एग्जांपल লিখছি। 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত? যেখানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে Ka = 1.8 × 10⁻⁵। তাহলে আমাদের প্রথম ধাপ কি? আলফার মান বের করতে হবে। আলফা হলো বিয়োজনের মাত্রা, তাহলে আলফা ইকুয়াল টু হবে √Ka হলো C। তাহলে এখানে বসাই দেব 1.8 × 10⁻⁵ ডিভাইডেড হলো 0.1। এটা ক্যালকুলেশন করলে 0.0134 আসে। তারপরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব, সেটা হলো আলফা ইনটু সি। তাহলে আলফার মান ছিল 1.0, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 0.00134। তারপরে আমরা পিএইচ বের করব। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, তাহলে মাইনাস লগ এখানে 0.00134, এটা ক্যালকুলেশন করলে 2.87 আসবে। তাহলে এটাই হলো 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ এর মান। তাহলে আমরা কি করছি? প্রথমে আলফার মান বের করছি। আলফা ইকুয়াল টু √Ka/C, মান বসাই দিয়েছি, এটা বের হয়েছে। তারপরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করছি, তারপরে পিএইচ বের করছি। মানে তিনটা ধাপে সৃজনশীল প্রশ্ন, তিনটা ধাপে করাই ভালো। এই প্রশ্নটা একটু ঘুরে দিল যে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? তাহলে এটা আমরা এই পর্যন্ত করলেই হবে। প্রথমে আলফা ইকুয়াল টু √Ka/C, মান বসাই দিলাম, এটা আসলো। তারপর হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু আলফা সি। তার মানে এখানে দুইটা ধাপ হবে, প্রথমে বিয়োজনের মাত্রা বের করতে হবে, তারপরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দিত যে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত, তাহলে আমরা কি করতাম? এটাও এই যে নিচেরটা, প্রথমে আলফা বের করতাম। আলফা ইকুয়াল টু √Kb/C ইকুয়াল টু √1.8 × 0.1, তারপরে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে এটা হয়তো 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।